আজ ছিল আমাদের দীঘাতে শেষ দিন। আমাদের প্ল্যানিং ছিল সমুদ্রে স্নান করে জগন্নাথ মন্দির দর্শন করে দুপুরের দিক করে বাড়ি ফিরবো, কিন্তু বৃষ্টির তো অবস্থা, তাতে আর কিছুই হলো না। বাড়ি ফিরতে মন হচ্ছিল না, কিন্তু কি করব, যা বৃষ্টি, বসে থেকে কি লাভ। সেই কারণের জন্য ফ্রেশ হয়ে বেরিয়ে পড়লাম। আর আমাদের প্ল্যানিং হলো শেষবারের মতো একবার সি বিচটাকে দেখে যাব। যেমন কথা তেমন কাজ, তার জন্য চলে গেলাম সি বিচে। আর তখন টিপটিপ বৃষ্টি পড়েই যাচ্ছে, আর সমুদ্রের উত্তাল হয়ে আছে, দেখো দেখলেই বুঝতে পারবে একবারে, একটা লোক নেই। তারপর কিছুক্ষণ সমুদ্রের ধারে দাঁড়িয়ে প্রকৃতিকে ফিল করছিলাম। এতটাই সুন্দর লাগছে তোমাদের বলে বোঝাতে পারবো না, এত সুন্দর হাওয়া, আর তারপর গায়ে বৃষ্টির ফোঁটা, আর সামনে উত্তাল সমুদ্র, মানে তোমরা কি বলবো। তারপর ফাইনালি রওনা দিলাম বাড়ি যাওয়ার জন্য। আর দীঘাতেই আমরা করে নিয়েছিলাম ব্রেকফাস্ট, কারণ আমাদের মোটামুটি 7 থেকে 8 ঘন্টা জার্নি করতে হবে, সে কারণের জন্য পেট ভরে ভালো করে ব্রেকফাস্ট করে নিয়েছিলাম। আর ব্রেকফাস্টে ছিল কচুরি, তরকারি আর মিষ্টি। ব্রেকফাস্ট করা শেষ হতে না হতেই দেখি আকাশ পুরো পরিষ্কার হয়ে গেছে। তার জন্য আমরা হুট করে প্ল্যানিং চেঞ্জ করে চলে এলাম মন্দারমণি। তো আমরা এখন বাড়ি যাওয়ার প্ল্যান হয়ে গেছিলো, বাড়ি যাচ্ছিলাম, হট করে মন্দারমণি এসেছি। আর দেখছি সমুদ্র মোটামুটি ঠিকঠাক আছে, হুট করে 6 বজে স্নানে নামবো। তো চলো যাওয়া যাক মন্দারমণিতে। ডে 2 মন্দারমণি গাইজ। চোখের সামনে সমুদ্র থেকে আমরা নিজেদেরকে সামলাতে পারিনি, তার জন্য যে যার মতো ড্রেস চেঞ্জ করে আবার জলে ঝাঁপ দিয়ে দিয়েছিলাম। দেখো দীঘার সমুদ্রের কাছে মন্দারমণি কিচ্ছু না, কারণ মন্দারমণির ঢেউ খুবই ছোট ছোট, কিন্তু কি আর করবো, স্নান তো করা হলো। তো 1.5 থেকে 2 ঘন্টা দাপাদাপি করার পর ফাইনালি আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। আর এদিকে দেখো আমি জেগে আছি, বাকি সবাই ঘুমাচ্ছে। যাই হোক, প্রায় 3 ঘন্টার মতো জার্নির পর আমরা একটা রেস্ট দিয়েছিলাম কোলাঘাটে ধাবাতে, যেখানে আমরা একটু চা খেয়ে নিলাম। আর যারা ড্রাইভার দাদা ছিলেন ওরা লাঞ্চ করে নিল। তো গাইস চলো, তারপর আর কোথাও না ধরে সোজা চলে এসেছিলাম বাড়ি। আর বাড়ি এসে দেখো বোন কি করছে, বোন তো 3 দিন দেখতে পারে বলে মন খুব খারাপ ছিল। তো গাইস প্রচণ্ড রকম টায়ার্ড। ও দেখা হচ্ছে আমার পরের ব্লগে। ভালো থেকো, সুস্থ থেকো, তো বাই।